ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটি মাইক্রোসফটের একটি প্রোডাক্ট সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট অননোট নিয়ে। ইতিপূর্বে দেখে থেকেছি যে ওয়ার্ড কিভাবে কাজ করে, এক্সেল কিভাবে কাজ করে, পাওয়ার পয়েন্ট কিভাবে কাজ করে, আউটলুক কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো নিয়ে আমার ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে। তো আজকে আমরা অননোট নিয়ে কথা বলবো এবং মোটামুটি একটা টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব অননোট আসলে বাস্তব জীবনে কেন উপকারী এবং কি কি কাজে লেগে থাকে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি আমাদের কম্পিউটারের সার্চ অপশন বা অ্যাপসে যাই, যেভাবে যে ভার্সনই উইন্ডোজের ব্যবহার করেন, আমি এখানে গিয়ে লিখতেছি অননোট। ঠিক আছে, অননোট। তো দেখেন এই যে আমার মাইক্রোসফট অননোট চলে আসলো, আমি এটার উপরে ক্লিক করলাম। এখন আমার মাইক্রোসফট অননোট ওপেন হবে। এখন কথা হচ্ছে যে এটা আমি 2016 ভার্সন ইউজ করতেছি, 2013 ভার্সনে একরকম, 2007 ভার্সনে একরকম, কিন্তু কাজের সিস্টেম প্রায় একই রকম সবগুলাতে। তো আমরা যদি এখন ফাইলে যাই, যাওয়ার পরে দেখেন এখানে প্রথমে একটা অপশন আছে, তারা বলছে সাইন ইন করো। তো অননোট কি জিনিস এটা আমরা প্রথমে একটু ডিসক্রাইব করে নিব, এরপর আমরা সাইন ইন করব। অননোট হচ্ছে অনেকটা নোটবুকের মতো। আমরা যেমন কোনো ট্যুরে যেতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমরা একটা প্ল্যান সবসময় রাখি বা কোনো কিছু টুকে রাখি, যেমন আমি কালকে কি করব, কোনো জায়গায় ঘুরতে গেলাম, আমরা কক্সবাজার ভ্রমণের কথা ধরি, যদি আমরা এইটা কাগজ কলমে লিখি, সেক্ষেত্রে আপনি ডায়েরিতে হয়তো লিখবেন যে কিভাবে যাব, কিভাবে আসবো, কোথায় কোথায় ভ্রমণ করব, কোথায় খাবো, এই জিনিসগুলো আপনি হয়তো কাগজে লিখে রাখতে পারেন। কিন্তু আমরা অননোটে যেটা করতে পারি, ডিজিটাল আকারে লিখতে পারি, কোথায় যাব, কোথায় ঘুরবো, চেক মার্ক দেওয়া থাকবে, এরপরে কয়েকটা ছবি অ্যাড করে রাখলাম, এই ছবির জায়গাগুলোতে আমরা যাব। তো এই জিনিসটা অনলাইনে হলে হবে কি, আপনি আপনার মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। যে যে জায়গায় ঘোরা হয়ে গেল আপনি টিক মার্ক দিতে পারবেন। এরকম আরো অনেকগুলা সুবিধা আছে। তো সেই জন্য আমাদেরকে দেখেন এই যে নিউ নোটবুক বলতেছে এবং আমাদেরকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগবে। আমি ইতিপূর্বে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখেন আমার যদি চ্যানেলে যান, একদম প্রথমে একটা টিউটোরিয়াল আছে যে হাউ টু ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট। এই টিউটোরিয়ালটা মূলত করাই এই অননোট নিয়ে টিউটোরিয়াল করার জন্য। তো এই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, মাত্র 3 মিনিট, তাহলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা অননোটে গেলাম, যার পরে সাইন ইনের উপরে ক্লিক করলাম। এখন আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, সেটা এখানে লিখে দিচ্ছি, এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিব। আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে এমডি তানজিমুল কবির চলে আসছে, আমি যে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলেছিলাম। ঠিক আছে, দেখেন এটার উপরে ক্লিক করলে এই যে আমার নাম, মাইক্রোসফট, এগুলা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে থাকা অবস্থায়, যেহেতু এখানে সাইন ইন হয়ে গেছে, আমরা ওয়ান ড্রাইভের এই যে নিউতে যাব, যাওয়ার পরে এই যে ওয়ান ড্রাইভের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই নামের উপরে ক্লিক করব। তো আমরা সাইন ইন করার পরে খেয়াল করেন এখানে তো আমাদের নাম চলে আসছে। এরপরে দেখেন এই জায়গায় এই যে দিস পিসি অ্যাট প্লেস আছে, এছাড়া এই যে ওয়ান ড্রাইভ পার্সোনাল, এখানে দেখেন আমার এই যে অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটা নোটবুকের নাম দিব, ধরেন যে তানজিম নোটবুক। তার আগে বলি, আপনার এটা সাইন ইন হওয়ার পরে হয়তো মাঝে মাঝে এইরকম নাও আসতে পারে, আপনি এই নোটবুকটা একটু কেটে দিবেন, দিয়ে আবার যদি আপনি অননোটটা ওপেন করেন তাহলে এরকম চলে আসবে। তো আমরা ক্রিয়েট নোটবুকের উপরে ক্লিক করলাম। সে বলতেছে যে ইনভাইট করতে চাই কিনা কাউকে, না আমার ইনভাইট করার দরকার নেই, আমি নট নাও এর উপরে ক্লিক করলাম। তো দেখেন এই যে তানজিম নোটবুক নামে একটা নোট এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে জুন 11, 2020 আমরা এটার একটা নাম দিলাম, ধরেন যে দেখেন এখানে অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হচ্ছে। ঠিক আছে, অনলাইনের সাথে আপনি যে কোনো কম্পিউটার দিয়ে যদি এখন এইটা অননোটটা অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে এই জিনিসটা আপনি চলে আসবে। এখন আমরা এখানে লিখলাম যে ঢাকা ট্যুর, সাপোজ ঢাকা ট্যুর লিখলাম। লেখার পরে এখন এখানে আমরা অনেক কিছু জিনিস অ্যাড করতে পারবো। দেখেন এই যে এই ফাঁকা জায়গাটাতে, তো আমি এখানে আবার অনেকগুলো পেজও অ্যাড করতে পারবো। দেখেন এই যে অ্যাড পেজ, ঢাকা ট্যুর একটা, এরপরে ধরেন এখানে দিলাম যে, এখানে লিখলাম যে ইন্ডিয়া ট্যুর। এই তানজিম নোটবুকের আন্ডারে আমি অনেকগুলা আসলে পেজ অ্যাড করতে পারবো। তো আমি আবার ঢাকা ট্যুরে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা যাব ইনসার্টে যাওয়ার পরে ধরুন যে আমরা চাচ্ছি কোন একটা টেবিল অ্যাড করার জন্য, এই টেবিলটা আমি এখানে অ্যাড করে নিলাম। এই একটা টেবিল অ্যাড করলাম এখানে, এগুলো আপনি চাইলে ছোট বড় করে নেবেন। তো ঢাকা ট্যুরের ভিতরে আপনি ধরেন যে এখানে লিখলেন যে 12 তারিখে আপনি কোথায় যাবেন, 12 জুলাই এরকম লিখলেন আপনি। এরপরে হচ্ছে 13 জুলাই কোথায় যাবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে 14 জুলাই কোথায় যাবেন। এই জিনিসগুলো আপনি চাইলে খুব সহজে এই জায়গায় কিন্তু লিখে নিতে পারবেন যে আমি এখানে যাব। এরপরে আমি যদি আবার ইনসার্টে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি যদি কোনো
স্প্রেডশিট ইনসার্ট করতে চাই, যে আমার কম্পিউটারে কোনো স্প্রেডশিট আছে, আমি এখান থেকে খুব সহজে সেটা দেখে নিতে পারবো ওই জায়গায় গিয়ে। অফিসিয়াল কাজের জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়। আমরা স্প্রেডশিটের উপরে ক্লিক করলাম, তো দেখেন হচ্ছে এক্সিস্টিং এক্সেল স্প্রেডশিট আর নিউ এক্সেল স্প্রেডশিটের উপর যদি ক্লিক করি, আমি এক্সিস্টিং এর উপরে ক্লিক করলাম, কোথায় আছে, সাপোজ মনে করেন এই যে সাউন্ড ভিডিও, এটার উপরে আমি ক্লিক করে ইনসার্ট করলাম, তো দেখছেন যে ইনসার্ট স্প্রেডশিট। আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে ডিরেক্ট স্প্রেডশিট বা এক্সেল শিটটা এখানেই দেখাবে, কিন্তু আমি অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করলাম, তাহলে এটা এখানে থেকে গেল। আমি চাইলে এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এখন যদি এটার উপরে আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরুন আমার কোনো ছবি এখানে অ্যাড করা দরকার, আমি যাচ্ছি একটা ছবি অ্যাড করব, এই যে পিকচারের উপরে ক্লিক করলাম, করার পরে এই পিকচারটা এখান থেকে আমি অ্যাড করে নিলাম। এটার উপরে ক্লিক করে আমি যে কোনো জায়গায় এটা যে রেখে দিতে পারি, যে আমি এই জায়গাটা ধরেন ভিজিট করব, সাপোজ আমি আপনাদেরকে বলার জন্য এটার উপরে আমরা এখানে রেখে দিলাম। এরপরে আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পরে দেখেন এখানে টু ডু অনেকগুলো অপশন আছে। টু ডু এটার উপর যদি আমরা ক্লিক করে দেখেন এই যে একটা টু ডু, এখানে যদি আমি লিখি যে মিরপুর, তো আমার যখন এরপরে লিখলাম যে বাবু বাজার, এই জায়গাগুলো আমি ভ্রমণ করতে চাই, আমার মিরপুর যখন ভ্রমণ হয়ে যাবে আমি টিক দিয়ে দিব, বাবু বাজার যখন হয়ে যাবে তখন টিক দিয়ে দিব। মূল ব্যাপার হচ্ছে ওয়ান নোটের জিনিসটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যে জিনিসটা আমরা খাতায় লিখতাম ওইটা আপনি খুব সহজে অনলাইনে লিখতে পারতেছেন। মানে আপনি যখন কোথায় ভ্রমণ করবেন বা কোনো জায়গায় যাবেন, সবসময় তো আপনি আপনার নোটবুকটা হয়তো বহন করতে পারবেন না, বা ডিজিটাল এই যে জিনিসগুলো কোনো অফিসিয়াল কাজ কাম, কোন অফিসিয়াল জায়গায় আপনি ভিজিট করবেন, কোন এক্সেল শিটে আপনি ডাটা ইনপুট করবেন, ওইগুলো যদি এইভাবে এখানে অ্যাড করে দেন তাহলে খুব সহজে কিন্তু এটা থেকে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি ছবি ধরেন যে জায়গা ভিজিট করবেন, যে আপনার বন্ধু একটা ছবি দিছে, দিয়ে বলছে এই জায়গাটা অবশ্যই ভিজিট করে, আমার লোকেশন মনে নেই, তো সেই ছবিটা এখানে আপনি অ্যাটাচ করে নিতে পারেন। এরপরে কোনো ড্রয়িং ধরেন আপনার করা লাগবে, ঠিক আছে। তো দেখেন এই যে ড্র নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে একটা পেন এখান থেকে সিলেক্ট করলেন, কোনো জায়গা ধরেন যে এখান থেকে এইভাবে একটা রোড আছে, আপনি যদি ড্রয়িং করেন এইদিকে ধরেন নর্থ, ঠিক আছে, এখানে ধরেন সাউথ। তো এই যে জিনিসগুলো কোনো কিছু ড্রয়িং করা লাগলে ধরেন এরকম সামান্য হালকা কিছু ড্রয়িং করে আপনি রাখতে চান মনে রাখার জন্য, সেই ড্রয়িংটা আপনি এখানে খুব সহজে করে নিতে পারবেন। এরপরে ভিউতে গিয়ে আপনি পেজ কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখবেন যে পেজের এই যে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার আছে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনি দেখেন বিভিন্ন শেপ টেপ এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর ইনসার্ট থেকে আপনি আরো অনেকগুলো জিনিস, বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন, ডেট এন্ড টাইম অ্যাড করতে পারবেন, ঠিক আছে, ইকুয়েশন সিম্বল অ্যাড করতে পারবেন। এরপরে আপনি যদি এখানে শেয়ারে যান, যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম অপশন আছে, তো আপনি গেট এ শেয়ারেবল লিঙ্ক, ক্যান এ ভিউ লিঙ্ক যদি ওপেন করেন, এই জিনিসটা আপনি কাউকে দিলে সে এখান অন্যটে আপনি যে জিনিসটা লিখছেন সেটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। আপনি ক্রিয়েট এ ভিউ লিঙ্কের উপরে ক্লিক করলে দেখেন এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এটা কাউকে দিলে সে খুব সহজে দেখতে পারবে। তো মোটামুটি OneNote নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আসলে কি কাজে ব্যবহার হয়, ওইটা বলার জন্যই মূলত আমাদের এই টিউটোরিয়ালটা করা, যে OneNote আসলে এমন একটা জিনিস, সেটার মাধ্যমে খুব সহজে আপনি যে নোটবুকে যে জিনিসগুলো সিম্পলি লেখেন ওইগুলা খুব সহজে আপনি অনলাইনে লিখে নিতে পারবেন, যেন বিভিন্ন জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো আশা করি ব্যাপারটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, যে OneNote আসলে কি কাজে ব্যবহার হয় বা কেন আমরা ব্যবহার করব। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।